নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও সাগর দত্ত হাসপাতালে দালাল চক্রের পর্দা ফাঁস। মৃতদেহ মর্গে রাখার জন্য মোটা টাকার দাবি হাসপাতালের সরকারি কর্মীর। উল্লেখ্য, রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে সক্রিয় দালাল চক্রের ঘটনা বারংবার প্রকাশ্যে আসার পরেও এই পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। মোটা টাকার বিনিময়ে রোগী ভর্তি থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা রোগীদের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া কিংবা চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করিয়ে দেওয়া সহ আরও একাধিক ক্ষেত্রে ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই দালাল রাজের বিরুদ্ধে, যা ভয়ঙ্করভাবে প্রকাশ্যে এসেছিল অভয়া হত্যাকাণ্ডের ঘটনায়। শহর কলকাতার পাশাপাশি শহরতলির সরকারি হাসপাতালগুলোরও তথৈবচ অবস্থা। এদিন ফের সাগর দত্ত হাসপাতালে সক্রিয় দালাল চক্রের পর্দা ফাঁস হলো। অভিযোগ, প্রতিবন্ধী যুবকের বাবার মৃতদেহ সাগর দত্ত হাসপাতালের মর্গে রাখার জন্য 22,500 টাকা দাবি হাসপাতালের এক সরকারি কর্মীর। জানা গেছে, বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্পণ রায়ের বাবা বছর 70-এর অনির্বাণ রায়ের এদিন বার্ধক্যজনিত কারণে বাড়িতেই মৃত্যু হয়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালের মর্গে পাঠায় বরানগর থানার পুলিশ। অভিযোগ, এরপরেই বাবার মৃতদেহ সাগর দত্ত হাসপাতালের মর্গে রাখা এবং মৃতদেহ প্যাকিং করার জন্য ছেলে অর্পণ রায়ের কাছে 22,500 টাকা দাবি করে ওই হাসপাতালের সরকারি কর্মী। অভিযুক্ত ওই সরকারি কর্মীর নাম আকাশ মল্লিক। 2023 সাল থেকে এই হাসপাতালে চাকরি করছে সে। এরপরেই অসহায় প্রতিবন্ধী যুবক অর্পণ রায় যোগাযোগ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে। আর এই ঘটনা জানবার পরেই মদন মিত্রের নির্দেশে তৃণমূল কর্মীরা সাগর দত্ত হাসপাতালে গিয়ে প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়ায়। অবশেষে বিধায়ক মদন মিত্রের হস্তক্ষেপে বাবার মৃতদেহ ফিরে পান প্রতিবন্ধী যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কামারহাটি আউটপোস্টের পুলিশ এবং কামারহাটি থানার পুলিশ। শুনুন সরকারি হাসপাতালে দালাল রাজের শিকার হওয়া অর্পণ রায়ের বিস্ফোরক অভিযোগ। আমার কাছ থেকে মোটামুটি 22,000 টাকা চাওয়া হয়েছে, কিন্তু মানে আমার যে বাবার যে বডিটা আছে ওটা মানে এমনিতেই বাবা মারা গেছিলেন, বাড়িতে ছিলেন, ওইখান থেকে নিয়ে এসেছিলো জাস্ট পোস্টমর্টমের জন্য। না উনি অপঘাতে মারা গেছেন, না কোনো কিছু মানে কোনো রকম উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি ডানলপ। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি আসার পর যারা মানে বডিটাকে হ্যান্ডেল করছিল, মানে ডোম যারা ছিলেন তারা আমার কাছে 22,000 টাকা চায়। কেন? মানে তাতে মানে বডিটাকে নিয়ে আসার জন্য একটা অ্যামাউন্ট চেয়েছে 8,000 টাকা, প্লাস বরফ থেকে শুরু করে যা যা চার্জেস আছে তার জন্য চেয়েছি 4,000 টাকা। তারপরে ওটাকে নিয়ে যাবে তার জন্য আলাদা। কোন হাসপাতাল? এটা সাগর দত্ত হসপিটাল। বলছিল তো সরকারি হাসপাতাল, এখানে কি এত টাকা অ্যামাউন্ট মানে চাইতে পারে কেউ? আমার তো কমন সেন্স তো বলে এরকম তো চাওয়া তো উচিত নয়, যেহেতু কারণ এটা সরকারি হসপিটাল এবং মানুষজন তো সরকারি হাসপাতালে আসে, যেহেতু যাদের সামর্থ্য নেই তারাই তো আছে সরকারি হাসপাতালের। আপনার টাকা না দেওয়ার জন্যই কি মানে মৃতদেহ এতক্ষণ এখানে মানে রয়ে গেল? না, আমার মানে যে কাগজটাও নিয়ে এসেছিলাম, যে আসল কাগজটাও নিয়ে এসেছিলাম, ওটাতেও মানে নাকি বলছিল যে ওটার আসল কাগজ নয়, তার জন্য নাকি বডিটাকে বার করে নিই। প্লাস টাকা পয়সার জন্য তো আমি বলেওছিলাম যে আমার নিজের এতটা সামর্থ্য নেই। যে টাকা চেয়েছে সে কি এই হাসপাতালের কর্মী? হ্যাঁ, এই হাসপাতালেই কাজ করে। আচ্ছা। অভিযুক্ত সরকারি কর্মী আকাশ মল্লিককে হাসপাতাল চত্বর থেকেই আটক করেছে কামারহাটি থানার পুলিশ। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আকাশ মল্লিকের দাবি, আপনি টাকা চেয়েছিলেন? যে চেয়েছিল ওনার থেকে কথা বলে। আপনি বলছে আপনি চেয়েছেন? না, আমি তো চাইনি। বলছো তো আপনি চেয়েছেন? আপনার নাম কি আকাশ মল্লিক? আমার নাম আছে আকাশ মল্লিক, আমি চাইনি, আপনি জিজ্ঞেস করুন। আচ্ছা, আমি চেয়েছি ওনার থেকে। এর আগেও কি চাইতেন রোগীদের থেকে? না, এই প্রথমবার? আমি চাইনি, তাহলে প্রথমবার আর দ্বিতীয়বার কিছু নেই। তাহলে আপনাকে নিয়ে যাচ্ছে কেন পুলিশ? পুলিশ কেন নিয়ে যাবে? তাহলে আপনি কি সরকারি কর্মী? হ্যাঁ, সরকারি কর্মী। কোথায় থাকেন? বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নীলরতন। নীলরতন? কবে থেকে কাজ করছেন এখানে? এখানে আমি 2023 থেকে কাজ করছি। আচ্ছা। ঘটনাটি নিয়ে আমাদের প্রতিনিধি রাজাদের সাথে ফোন আলাপে লজ্জা প্রকাশ করে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানালেন, মানে মানুষ মারা গেছে, বরানগর পুলিশ স্টেশন থেকে বডিটা রাখতে দিয়েছে সাগর দত্ত। তার থেকে আজকে একজন পার্মানেন্ট স্টাফ আকাশ বলে, যাকে হাতে নাতে ধরেছে আমাদের ছেলেরা গেছে, বলছে 22,500 টাকা দিতে হবে। যার বাবা অনির্বাণ রায়, যার বাবা একটু কমাতো, সেই ছেলেটির পা নেই, পা কাটা।
তাকে বলছে 22, আমরা এমন ভাবে রেখেছিলাম ওকে পুরো এসির তলায়, মানে আমাদের জন্যই উনি প্রায় বেঁচে গেলেন, এরকম কথাবার্তা। এটা কি হচ্ছে মানে আমি খুব লজ্জিত, মানে একটা মৃত মানুষকে নিয়ে। যাই হোক, আমাদের ছেলেরা গেছে। ছেলেটি কি ইতিমধ্যেই কামারহাটি আউটপোস্ট এবং কামারহাটি থানা পুলিশ ছেলেটিকে গ্রেপ্তার করেছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্যই গেছে, আমরাই তুলে দিয়েছি ওকে। ওর নাম আকাশ, 70,000 টাকা মাইনে পেত। আচ্ছা, কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এত বড় হাসপাতাল করে দিয়েছেন। বডি রাখার জন্য, ডেড বডি রাখার জন্য 22,500 টাকা। আমার এই 40 বছরের হসপিটাল জীবনে আমি প্রথম শুনলাম। কাদের প্রভাবে সরকারি হাসপাতালগুলোতে এত বারবারন্ত হয়ে উঠেছে দালাল চক্র, উঠছে প্রশ্ন। রাজাদের রিপোর্ট, 7 AVEC নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।